আমাদের এই ফোর্সকে 15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। ওইখানে আমরা দলছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নিই। তারপর হচ্ছে ওই শাটার লাগায় দেয় বাইরের দোকানদার, পরে দোকানদারই খুলে দেয় লোকজন ডেকে। পরে যে যার মতো যখন খুলে দেয় দৌড় মারে। আমি একটা ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই। পরে স্যাররা ডিসি সাপ্লাই স্যার ছিল, আরও একজন ডিসি স্যার ছিল, আর বডিগার্ডরা ছিল। আমি একদিকে দৌড় মেরে ঝুপড়িতে গিয়ে আমার জামা প্যান্ট সব খুলে ফেলি, আর একজনের পায়ে ধরে তার গেঞ্জিটা নেই, আর আমার ওই আন্ডারওয়্যারটা পরা থাকে। তো আমি যখন ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই, পরে ওই যে আমার গেঞ্জি ধার দিছিল ওই আবার বলে দেয় যে ওর ভিতরে আর একজন। পরে পরবর্তীতে আমি দৌড়ায় এসে একটা ড্রেনের ভিতরে প্রায় 4 ঘন্টা আটকাইছিলাম। পরে ভাসতে ভাসতে চলে আসছি খাল দিয়ে। সন্ধ্যার একটু পরেই শুনে যে একজন পুলিশ মারা গেছে। আমি উপর থেকে নিচে এসে দেখছি তাকে। কিছুক্ষণ পরে দেখি আমার বোনটাও আসছে। সে খুব চিল্লাফালা। তারপর লোকজনের কাছে শুনছে যে কী হয়েছে, বলছে ওনার যে পুলিশ মারা গেছে ওনার হাজবেন্ড। তখন আমি আর কি ওদের পাশে থাকলাম। ওনার একটি মেয়ে, তো বয়স হবে 5 থেকে 6 বছর। হ্যাঁ, অবশ্যই খারাপ তো লাগবে, যেহেতু আমার তো বোন হয়। সে তো ও হ্যাঁ, উনি তো ভালো ছিল। ভালো ছিল।